হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। মানে আমরা অবশ্যই। শুনেছিলাম যে বরবাদ 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 চারিদিকে, মানে ঈদে যে রিলিজ হয়েছিল যে মুভিটা, মানে শুধু বরবাদ বরবাদ, চারিদিকে শুধু বরবাদ বরবাদ গন্ধ পেয়েছি। কিন্তু একটা ভিডিও আমরা অমর ভাই নিয়ে এসেছিলাম, ইন্সপেক্টর বরবাদ, সেটা তোমরা খুবই ভালোবাসা দেখিয়েছো। অবশ্যই খুবই ভালোবাসা দিয়েছো তোমরা। আর আজকে একটা মুভি, মানে আজকে একটা মুভি বলছি কেন, মানে মুভি গাইস কি বলবো, আমি সত্যি করে কনফিউজ হয়ে যাচ্ছে। আর মুখের থেকে কি বেরোচ্ছে, মাথা থেকে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, যে এত সুন্দর সুন্দর সাকিব খান মুভি নিয়ে আসছে, শুধু মানে মুভি বেরোচ্ছে মুখ দিয়ে। তো গাইস, আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে বরবাদ ফকির, বাংলা ফানি ভিডিও। মানে যে আমরা যে বই মানে মুভিগুলো দেখেছিলাম, মানে বরবাদ, তারপরে যে তুফান রিলিজ হবে কদিন পরে, সেই ওই সব মুভির একটা করে কপি ভিডিও বানায়। কপি বলতে কি, সেগুলোকে রিলেটেড করে কিছু একটা হাসির ভিডিও তৈরি হয়। অবশ্যই যেমন বরবাদের ইন্সপেক্টর বরবাদ বেরিয়েছে, তেমন আজকে বেরিয়েছে, মানে আজকে আমরা নিয়ে এসেছি বরবাদ ফকির। তো গাইজ, বরবাদ ফকির কিরকম কি বিষয়, কি জিনিস হতে চলেছে, আমরা সেটাই আজকে দেখবো। মানে কেন এই এই ভিডিওটার নাম বরবাদ ফকির, আমরা সেটাই আজকে জানবো। তো গাইস, আজকে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলছি, যদি যারা 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 চ্যানেলে নতুন আছে, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের কি কি ভিডিও লাগবে সেটা আমাদের অবশ্যই একটু কমেন্টে জানিও। অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটার মানে ইন্সপেক্টর বলি কেন, বরবাদ ফকির এর মেন লিঙ্ক তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো গাইজ, আজকে আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। পুরো নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে। তুমি যদি আমার না হও, এই দুনিয়া আমি বরবাদ করে দিব। কাল্লু, থাল দে ভাই, ভিক্ষা দেন। না, আবার শুরু হইলো। আব্বা আব্বা, তোমার ছেলে কাল্লু, মানে আমি সরকারি চাকরি পাচ্ছি। তাই নাকি বাবা? যাই, তুই আমার এতদিনে মুখ উজ্জ্বল করলু। তো বাবা, বেতন কত? আব্বা, বেতন মেলা 15,300 টাকা। যাই বাবা, এতদিন পর আমাদের একটা ব্যবস্থা হইলো। এ বাবু, ব্যবস্থা করে রাখেন, আগে ভিক্ষা দেন। ওই বাবু, রাহো তোমার ভিক্ষা। এতদিন পর আমার সব সরকারি চাকরি পাইছে, হে আনন্দে আমরা আত্মহারা, আর তুমি এসে ভিক্ষা নেগা হরান থেকে। কি জামু মানে? রাহেন, আপনি সব ছোট মোটো চাকরি ভিক্ষা দিবেন কিনা তাই কন, না দিয়ে সব বরবাদ করে তুমি। আব্বা, কেডো আব্বা, এ কি আসলেই ফকির? এর সাইজ বাইজ দেহা মনে হয় না তো ফকির। দেন পায়ে কত দামি শু। আচ্ছা আব্বা, পরিচয় নেন তো, আসলে কেডো, তোর কথার স্পিরিট কি? এ বাপু, তোমার পরিচয় কি? তোমার নাম কি কও তো? আর তুমি ফকির হলেও কে বলে? আমার নাম বরবাদ ফকির। এ আব্বা, এ হুমন্দির ফকির কি কয়? এই মিয়া, বরবাদ না সিনেমার নাম এবার ঈদে মুক্তি পেল। হ্যাঁ, ওই জায়গায় তো কাহিনী। আরে ভাই, বরবাদ ছবি পরিচালক ছিলাম আমি। আসলে ঘটনা হয়েছে যে বাপ দাদা চাচা না চাচি খালা খালু যত আত্মীয় আছে, সবার জমি জমা সয় সম্পত্তি বাড়ি ঘর কাপড় চুপু প্যান্ট শার্ট যা আছে সব বেচাও ওই ছবির বাড়িতে আমি কুলে উঠতে পারি নাই। সেই জন্যই তো ওই ছবি অন্য পরিচালক নামাইলো। মাঝখান থেকে আমি একবার নিঃস্ব, আমি ভিক্ষে রেখাই, সবাই আমাকে কয় বরবাদ ফকির। আচ্ছা, সবই বুঝলাম, তোমার বাপ দাদার জামা কাপড় সবকিছুই বেচাও, অর্থ সম্পত্তি যা আছে সব, তোমার জুতোটা বেচো নাই? আসলে এই জুতাটা আমার নেতুর খুব পছন্দের জুতো আসলে, সেই জন্য বেশ ব্যাপার নাই, ইমোশনে লাগছিল। আরে বাবা, তোমার অতীতের কথাগুলো শুনে খুব কষ্টই লাগলো। তো দুনিয়াতে এত কাজ থুইয়া ভিক্ষের ব্যবসা বেছে নিছে ওকে। এই দাও আমার সওয়াল, সরকারি চাকরি হরে মাসে 15,300 টাকা বেতন পায়, একটু চাকরি হলেই তো পারো। না মুরব্বী, ওই আপনার সব চাকরি হলে 15,300 বেতন পায়, ওইটা আমার পোষাবো না। ওরে বাবা, সোনার চান পিতলার গগু কয় কি এতক্ষণে? তাতে বিক্রি হলে কয়টা হয় পাও মাসে? করি মুরব্বী, ওই মাসে বিক্রি হলে মোটামুটি 50 থেকে 60,000 টাকা কামাই করি। এই না তোর, আজ থেকে তোর চাকরি বাকরি বাদ। আর এটা তোর স্যার, তোর স্যার যা কব তাই শুনবো। যা। এনে ছাল ধর। জি স্যার। হ্যাঁ, এই দাঁড়া। কাল্লু, থাল দে। এই ভিক্ষা দে, নইলে কিন্তু সব বরবাদ করে দিব।
মানে ভাই এবারে guys, কেউ ভিক্ষা চালি চাওয়ার ভিক্ষা দিব, মানে আর এটা কি আপনি technique বরবাদ unique। ছবি পাইছেন যে ডায়লগ মারতেছেন ভিক্ষা চালি নরম সুরে চাওয়া নাকবো, তবে কি মানুষ ভিক্ষা দিব। আমার তো মনেই নাই রে। আসলে ভাই দোষ তো আমার না, দোষ হলো ওই বরবাদ ছবির। এমন এমন ডায়লগ দিছে যা শরীরে গাইতে গেছে। আসলে খাই যে ভিক্ষা, এটা আমার মনেই নাই। ভাই ভিক্ষা দেন। হ্যাঁ বাবু ভিক্ষা নেবেন আগে নেবেন তো, আমার ভয় আমার গলা হুকে পানি নাই, এই নেন ভিক্ষা নেন। ধন্যবাদ ভাই আপনাকে। এ হ্যাঁ না 2টা ভিক্ষা দিল। হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ আতে না আপনি আমার আব্বার কাছে ডায়লগ চালেন যে মাসে 50-60 হাজার টাকা ইনকাম, এই 2টার কি 50-60 হাজার টাকা হবো? আরে দোষ তো আমার না, দোষ হলো ওই ছবি। ওই যে ডায়লগ মেরেছি ডায়লগ। আরে আমার ওই 15,300 টাকার চাকরি রে। আরে পুরো নিঃশ্বাসের নাম তোমার লেখা আমার মনের ভিতরে, পুরো পৃথিবী জ্বালিয়ে দেব নিতু আমার না হলে। কাল্লু থাল দে ভাই, ভিক্ষা দেন। এ ভাই ভিক্ষা নিবেন নেন তো মানুষে কয় গজল আপনি গান কনকে। এই মিয়া আপনি কি জানেন না যে এখন গজল করলে আর ভিক্ষা দেয় না, গান কন আগে। আর আপনি কনে থাকেন, এটা হলো বরবাদের যুগ, আর আমার স্যার হে হলো বরবাদ ফকির। এই কত কথা বাদ, ভিক্ষা দিলে দে, না দিলে সব বরবাদ করে দেবো। না ভাই থাক, বরবাদ করার দরকার নাই, এই নেন ভিক্ষা। যদি ভিক্ষা না দিলে নি তোমার বাড়ি ঘর সব পুরা হালাইলাম মানি। মানে guys, এটা ভিক্ষা চাওয়া মানে ছেড়ে দেওয়া। পুরো দুনিয়া আমার, কেউ যদি ভিক্ষা না দেয় সব বরবাদ করে দেবো। আরে ওস্তাদ নন কি হলো? আরে ওইটা কেডো? আরে ওটা আবার কেডে? ওটা সাধারণ একটা মিয়া থালি বাসন মাজতেছে। না আবার শুরু হইলো। আরে ও কোনো সাধারণ মেয়ে লয়লো, ও আমার নিতু। এ নিতু, আরে এ তো আমার নিতুই। আমি জানি আমার টার্গেট কখনো মিস হয় না। এ শালা তো আজকে নিশ্চিত মরবো রে, হাতে আমাকেও মারবো। এ তো মিয়া লিখেস আর বরবাদ করা, বরবাদ মনে হয় আজকে আমাকেই হওয়া নাই। নিতু 15,300 তুমি টাকার পারবে না, চাকরি। হো, তুমি ওঠো নিতু। হ্যাঁ মিয়া সারেন এবার একজনের গায়ে হাত দেন। কিসের নিতু? কার নিতু? আমি কারো নিতু না, আমি বাবলুর বউ। না নিতু না, তুমি যতই শব্দ বেশি হও, যতই তুমি নিজেকে লুকানোর চেষ্টা করো, আমি আমার হৃদয় চোখ দিয়ে তোমাকে চিনে ফেলেছি। তুমি অন্য কারো না, তুমি শুধুই আমার। তুমি যদি আমার না হও এই দুনিয়া আমি বরবাদ করে দিব। আর রাহেন আপনি দুনিয়া বরবাদ করা, আমার জামাই কিন্তু ঘরেই আছে, যদি টের পাই আপনি বরবাদ কিন্তু পিছন দিয়ে দিবেনি। না নিতু না, তুমি এবারে কথা কও না। দেখো আজ তুমি অন্য ঘরে বউ দেহা এই থালি বাসন মাজা নাগে, পাল্লারি মাজা নাগে। আজ যদি তুমি আমার ঘরে বউ লেনি, তালি পরে আমার পাশে দাঁড়ায় খালি থালি ধরে থাকলি হলেনি। আর দেখো নিতু, তোমার এই হাতগুলো আগে কত সুন্দর ছিল, কত নরম তুলতুলা ছিল। আর এই হাড়ি পাতিল থালি বাসন মাজিয়া তোমার হাতগুলো শক্ত হয়ে গেছে, রক দেখে গেছে। কিরে ওটা আমার বউ না? কে রে? ওটা তো আমার বই রে। আমার বইয়ের রাত ফকির ধরে, শালার এত বড় সাহস। দাঁড়া, চলো নিতু, আজকে তোমাকে আমি নিয়ে যাবো। এই তোর এত বড় সাহস, তুই আমার বইয়ের রাত ধরছু? এ তুই কেরো রে? কে মরেছে? শালা শালা তোকে না যদি বাড়ির আশেপাশে আর কোনোদিন দেখি, তোকে খবর হয়ে দেবো। এ স্যার এখনো অল্পের মধ্যে বাইসে আছি, নন আমরা পলাই। হ্যাঁ পলামো মানে? এই চুপ, আমি বরবাদ। আজকে আমি নিতুকে এখান থেকে নিয়ে যাই সারমু। ভাই আমার নাম বরবাদ ফকির। আমি আপনার কাছে ধন সম্পদ টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না। আমি শুধু নিতুকে আপনার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা দেন। এই শালারা তো ভালো খারাপ রে, শালাকার উচিত শিক্ষা দেওয়া অনেক। দাঁড়া, কাল্লু, এই যে থাল, আরে রাত তো খাল, দৌড়ে। বাইগান। पीछे देखो पीछे। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? আশা করছি অবশ্যই, অবশ্যই অনেক মানে ভালো আমি লেগেছে। আশা করছি যে তোমাদের খুবই ভালো লেগেছে, কারণ আমরা তো হাসতে হাসতে খিল্লি উঠে গেছে আমাদের, মানে ব্যাপারটা বুঝতে পারছো।
আর হ্যাঁ, অবশ্যই হাসিরই ভিডিও, কারণ কি এই ভিডিওগুলো যেগুলো তৈরি হয়, যেমন অমর ভাইয়ের ভিডিও বেরিয়েছিল হাসির বরবাদ, এটা একটা বেরোলো। মানে অমর ভাই হচ্ছে ইন্সপেক্টর বরবাদ যে ধর্ষকদের মেরে বেড়ায়, আর এখানে হচ্ছে বরবাদ ফকির যে ভিক্ষা করতে গিয়ে অন্য লোকের বউকে নিয়ে মার খায়, মানে অন্য লোকের বউকে ধরে মার খায়। তো ব্যাপারটা সেরকমই। তো গাইজ, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু আমাদের কমেন্টে জানিও গাইজ। অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই। আর অবশ্যই কমেন্ট করে যে তোমাদের কি কি ভিডিও লাগবে, আমরা সেই ভিডিওই নিয়ে আসবো। আর আজকের মতন এখানে আমরা বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, টাটা।